হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা গল্প নিয়ে হাজির হয়েছি। রায়চরণের মার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কি ছিল একটু স্মরণ করিয়ে দেয়া যাক। বড় শান্তশিষ্ট রায়চরণের বউকে রায়চরণের মা সারাক্ষণ খিস্তি খামারি মারতে থাকতো। সবাই ভাবত রায়চরণের মা বড়ই বদমেজাজি। একদিন জানতে পারা যায় যে রায়চরণের বউ মাঝে মধ্যে ঝাঁটা তুলে রায়চরণের মাকে নিঃশব্দে দেখাতে থাকে। তাতেই রায়চরণের মা তেলে বেগুনে জ্বলে খিস্তি খামারি মারতে থাকে। তো আজ নিয়ে এসেছি রায়চরণের মার দ্বিতীয় পর্ব। তবে চলুন শোনা যাক। বৌমার এমন আচরণ পাড়ার মধ্যে বোমার মতো ছড়িয়ে পড়ে। লজ্জায় রায়চরণের বউ পাড়ায় মুখ দেখাতে পারে না। এতদিন সবাই রায়চরণের মাকে খারাপ ভাবত। তাদের সেই ভাবনা একেবারেই পাল্টে যায়। রায়চরণের বউ সারাক্ষণ ঘরের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। এমন দৃশ্য রায়চরণ বা রায়চরণের মার কারোরই ভালো লাগে না। দুজন মিলে বউকে বোঝাতে থাকে, বউ তো নাছোড়বান্দা, কোনোভাবেই বোঝে না। রায়চরণের মা এখন আবার উল্টে পাড়া প্রতিবেশীদেরও খিস্তি খামারি মারতে থাকে। এই বলা ওটা মিনসেরা, আমার বউ আমার যা পারে বলো, তোদের কি মাথা ভেঙে চাল পড়েছে? অবশেষে একদিন রায়চরণের মা রায়চরণকে ডেকে কয়েকদিন বউয়ের বাপের বাড়ি থাকার বিধান দেয়। একদিন রাতের অন্ধকারে রায়চরণের বউ রায়চরণের সাথে বাপের বাড়ি পাড়ি দেয়। সেই যে বউ বাপের বাড়ি গেল, দিন কাটে, মাস কাটে, এমনকি বছরও কেটে যায়। ঘরের বউ আর ঘরে ফেরে না। রায়চরণ প্রথম বাড়ি ফিরত। এখন তারও বাড়ি ফেরা প্রায় বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে বাড়ি ফিরে মাকে আশ্বস্ত করে যেত কলকাতায় একটা বাড়ি ভাড়া করে মা আর বউকে নিয়ে চলে যাবে। শোনা যায় বউ নিয়ে কলকাতায় চলে গেলেও মাকে নিয়ে যাবার আর সময় হয়নি তার। বেচারা মা চোখের জলে ছেলের আশায় আশায় দিন গুনতে থাকে। প্রথম পাড়া প্রতিবেশীরা আসতো গল্পগুজব করতে। ছেলের চিন্তা করে করে মাথার সমস্যা দেখা দেওয়ায় তারাও ধীরে ধীরে আসা বন্ধ করে দেয়। বিড়বিড় করে শুধু বলে, এই রায়চরণ, আমায় নিয়ে গেলি না? যাই হোক, যত দিন যায় রায়চরণে মার জীবন যন্ত্রণা বেড়ে যায়। মেয়ে মাঝে মধ্যে এসে মার এটা ওটা কিনে কেটে দিত। তারা তো ঘর সংসার আছে। মেয়ে অনেকবার নিয়ে যেতেও চেয়েছিল, কিন্তু রায়চরণের মা যেতে চায়নি। শ্বশুরের পোতা নাকি স্বর্গ। যাই হোক, বর্ষা কাটতেই রায়চরণের মা হঠাৎ উধাও হয়ে যায়। চারিদিকে খোঁজ খবর নিয়েও তাকে পাওয়া যায় না। প্রথম পাড়ার সকলে ভাবত ওর মেয়ে অথবা ছেলে এসে নিয়ে গেছে, তাই তারাও সেরকম আর কোনো আমল দেয়নি ব্যাপারটা। কিছুদিন পর রায়চরণের বোন এসে পাড়ার লোকেদের জিজ্ঞাসা করায় সবাই অবাক হয়ে যায়। রায়চরণের বোন অনেক চেষ্টা করে রায়চরণের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নেয়। তারা জানায় সেখানেও তার মা যায়নি। কি আশ্চর্য! জলজ্যান্ত একটা মানুষ গেল কোথায়? পাড়ার সবার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল নাকি? চারিদিকে খোঁজ খবর নিয়েও হদিশ পাওয়া যায় না। এভাবে আরও কয়েক মাস কেটে গেল। আসন্ন পৌষ মাস, মাঠে সোনালি ধান কাটতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ধুধু প্রান্তর, যেদিকে চোখ যায় দু মানুষ সমান, শুধু সোনালি ধানের মাথা দোলানো দেখা যায়। অবিশ্রান্ত মাথা দোলানি যেন কৃষকের হাতেই শান্ত হতে চায়। সন্ধ্যা নামতেই কয়েকজন কৃষক পড়িমড়ি করে চিৎকার করতে করতে পাড়ার দিকে ছুটে আসে। ভয়ে আতঙ্কে একজন বলে, মাঠের মাঝে ধান কেমন হয়েছে দেখতে গিয়েছিলাম। কাল পরশু কাটা যাবে কিনা। একটা ক্ষীণ আওয়াজ আমাদের কানে আসে। নাকি গলায় কে যেন আমাদের ডাকছে, কি সব যেন বলছে।
আমরা অবাক হয়ে আরও সামনে যেতেই একটা বিশাল একটা অট্টহাসি শুনে বুকের রক্ত হিম হয়ে গেল। পড়িমড়ি করে ভয়ে বাবারে মারে করে পালিয়ে এলাম। সবাই শুনে অবাক, এরকম তো হবার কথা নয়। এবারে যে প্রথম ওখানে ধান চাষ হয়েছে তা নয়, বাপ ঠাকুরদার আমল থেকে হয়ে আসছে। কয়েকজন সাহসী ছেলে ব্যাপারটা দেখার জন্য লাঠি ছোঁটা বড় হ্যাচাক লাইট নিয়ে উত্তরের মাঠে যেতে প্রস্তুত হয়। পাড়ার এক বয়স্ক ভদ্রলোক বলেন, হ্যাঁ অবশ্য জায়গাটা মোটেই ভালো নয়। আমার বাবার কাছে শোনা এক সময় নাকি ওটা মুসলিমদের কবরস্থান ছিল। সে অনেক কাল আগের কথা। যখন হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় ওখান থেকে সব মুসলিম পালিয়ে যায়। ক্রমে ক্রমে হিন্দুদের অধিকারে চলে আসে। সে যাই হোক, একবার চাক্ষুষ দেখা যেতে পারে ব্যাপারটা কি। হৈ হৈ করে ছেলে ছোকরার দল সব বেরিয়ে পড়ল। সব একসঙ্গে যাই। ভয়ার তো জায়গাটার কাছাকাছি আসতেই নাকি গলায় শোনা যায়, এই রাইচরণ, আমায় নিয়ে গেলি না? আরে রাইচরণ, আমায় নিয়ে গেলি না? এই রাইচরণ, আমায় নিয়ে গেলি না? কবে নিয়ে যাবি রে রাইচরণ? এ কথা বলতে বলতে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার যায়, আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একবার আসে, আর মাঝে মাঝে অট্টহাসি। সবার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। যাই হোক, সবাই মিলে ধান ক্ষেতের ভিতরে ঢুকে অবাক। ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একটা পায়ে চলা সরু রাস্তা তৈরি হয়ে গেছে। মহিলাটার সকলেরই চেনা। আরে এ তো ওই রায়চরণের মা না? এ কী অবস্থা! এ ভূতের চেহারা হয়েছে। যে কেউ দেখলে ভয় তো আঁতকে উঠবে। কিন্তু এই 3-4 মাস ধরে এখানে ছিল, আর পাড়ার লোক কোথায় না কোথায় খুঁজেছি। তার মানে এতদিন ধরে কিছু খায়নি বা ঘুমায়ওনি। সকলকে দেখে রায়চরণের মা দৌড়ে পালাচ্ছিল। ওকে ধরা মাত্রই সকলের হাতের মধ্যেই রায়চরণের মার প্রাণবায়ু বেরিয়ে যায়। এই 4 মাসের করুণ ভৌতিক কাহিনী আজও লোকের মুখে মুখে শোনা যায়।